খোদার কসম রক্ত যা ঝরেছে ইহুদিদের থেকে তার চাইতে কঠিন সুরে প্রতিবাদের মাধ্যমে সেই রক্তের বদলা নিতে, ঠিক না? আজকে বাংলার মুসলমান গর্জে ওঠার সময় আল্লাহর হাবিব বলছেন, হাতে প্রতিবাদ করার ক্ষমতা থাকলে অন্যায়ের বিরুদ্ধে হাতে প্রতিবাদ করো, হাতে প্রতিবাদ করার ক্ষমতা না থাকলে মুখে প্রতিবাদ করো, মুখে প্রতিবাদ করার ক্ষমতা না থাকলে অন্তরে অন্তরে তাদেরকে ঘৃণা করো। শুধু রাসূল পাকের শানে সামান্যতম বেয়াদবি করেছে এক ইংরেজ, এ কথা সালাহউদ্দিন আইয়ুবীর কানে পৌঁছছে। সালাহউদ্দিন আইয়ুবী খোদার কসম করে বলছে, আল্লাহর কসম, যতদিন পর্যন্ত ওই ব্রিটিশ ওই ইংরেজের গর্দান না উড়াবো, ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত ওই ইংরেজের প্রিন্স বাদশার গর্দান যতক্ষণ পর্যন্ত আমি সালাহউদ্দিন আইয়ুবী না উড়াবো, আমি আজকে থেকে ওয়াদা করলাম বিছনায় পিঠ লাগাইয়া ঘুমাবো। সালাহউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি 2 বছর, কয় বছর? 2 বছর তিনি বিছনার মধ্যে পিঠ লাগাই নাই। জিমাইলে এই যে পিলার আছে না, পিলারের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে রাখতো। আমার নবীর দুশমন আমার নবীর শানে গুস্তাখি করেছে, যতক্ষণ পর্যন্ত ওই দুশমনের গর্দান উড়াবো না। কারণ মুসলমান, আল্লাহ পাক বলতেছে তাদের লক্ষণ কি, আল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, তারা কাফেরের ব্যাপারে বড় কঠিন, বড় কঠোর। রুহমাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজাদা, আমার রব্বুল আলামিন বলতেছেন কিন্তু তারা একে অপরের প্রতি সদয়। এবং তাদের লক্ষণ কি, তুমি তাদেরকে দেখবা ইয়া রাসূলুল্লাহ রুকআন সুজাদা, তারা রুকু এবং সিজদার মধ্যে বেশি সময় কাটায়। সালাহউদ্দিন আইয়ুবী 2 বছর ঘুমাই নাই, বিছনার সাথে পিঠ লাগাই নাই, বিছনার মধ্যে পিঠ লাগায়া ঘুমাই নাই। যখনই তিনি বসতেন দাঁতকে গিজ 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 করতেন, সবাই বলতেন সালাহউদ্দিন আইয়ুবী আপনি দাঁতকে গিজ গিজ করেন কেন? বলে খোদার কসম 2 বছর অপেক্ষায় আছি, আমার রাসূলের শানে গুস্তাখি করেছে ওই প্রিন্স ইংরেজের, যতক্ষণ তার গর্দানা উড়াবো না ততক্ষণ আমি সালাহউদ্দিন আইয়ুবী শান্তিতে বসবো না, ঠিক কি না? আজকে একজন সালাহউদ্দিন আইয়ুবীর দরকার মুসলিম বিশ্বের জন্য। আজকে একটি উমরে ফারুকের মতো শাহিন শাহে আদালত দরকার, ফারুকে আজমের মতো একজন ব্যক্তি দরকার সারা বিশ্বের মুসলমানকে করার জন্য। আপনাদেরকে একটা গোপন কথা বলি, ইসরায়েলের পতাকা হয়তো বা দেখেছেন আপনারা, ইসরায়েলের পতাকায় দেখবেন 2টা নীল দাগ আছে। কয়টা? 2টা নীল দাগ। এই নীল দাগ মানে কি? মাঝখানে একটা তাদের ধর্মীয় লোগো আছে। এই 2টা দাগ দেওয়ার অর্থ কি? যেমন বাংলাদেশের পতাকা সবুজ আর লাল, সবুজ প্রান্তরে 30 লক্ষ মানুষের তাজা রক্ত লাল একটা বিদ্যুৎ দিয়ে দেশের প্রতীক পতাকা, দেশের অন্তরের কথা বলে। ইসরায়েল কিন্তু ফিলিস্তিনের মধ্যে সীমাবদ্ধ হবে না, নীল নদ থেকে ফুরাত নদ, 2টা যে নীল কালারের দাগ, একটা নীল নদের ইন্ডিকেট করে আর একটা ফুরাত নদের ইন্ডিকেট করে। নীল নদ থেকে ফুরাত নদ পর্যন্ত নাকি এটা তাদের রাষ্ট্র, তার বাপদাদার রাষ্ট্র, এটা হিসাবে তারা কার্যক্রম শুরু করেছে। প্রথম বিশ্বযুদ্ধের পরে যখন অটোমান সাম্রাজ্যের পতন হলো, ব্রিটিশরা যখন এই ফিলিস্তিনের দায়িত্ব নিলেন, এই ফিলিস্তিনি সুকৌশলে তারা ইসরায়েলদের হাতে তুলে দিয়েছে। আজকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এরপরে গেড়ে বসেছে, এরপরে আরব যুদ্ধের পরে আজকে ধরতে গেলে ফিলিস্তিনের মুসলমানদের জন্য জায়গা বলতে কিছু নাই। আজকে ফিলিস্তিনের মুসলমানরা অসহায়। আয় আমার মুসলমান ভাইয়েরা, আজকে বসে থাকার সময় নয়। এরা তোমার ভাই। কেমন ভাই? এক যুদ্ধের ময়দানে মুসলমানদের মধ্যে অনেক শহীদ হলেন, 7 জন ব্যক্তি এখনো শহীদ হয় নাই। যুদ্ধের ময়দানে লাশের
মতো পড়ে আছে। আমার সে আজকে থেকে 1400 বছর আগের ঘটনা বলছি। তখন একজন ব্যক্তি ওই ক্ষত বিক্ষত আত্মরা ওই শহীদের পাশে এক থালি পানি আনলেন, পানি করতেছে, তারা শহীদ হয়ে যাচ্ছেন মুস্তাফার সৈনিকেরা। 7 জন এক জায়গায়, 7 জন এখনো জিন্দা। তখন তো এরকম চিকিৎসার ব্যবস্থা ছিল না, মারা যাচ্ছেন, রক্ত ঝরতেছে। তখন একজনকে পানি দিলেন, তাকে যখন পানি দিল সে আহত অবস্থায় পানি খাইতে গিয়ে বলে, না, মনে হয় আমার চাইতে আমার ওই ভাইয়ের পিপাসা বেশি, আমাকে আগে নয়, আগে আমার ওই ভাইকে দাও। ওই ভাইকে পানি দিলেন, সেও আহত, শাহাদাত বরণ করছেন। সে বলছেন, আমার চাইতে রক্ত আমার ওই ভাইয়ের বেশি ঝরেছে, তাকে আগে দাও। এরকম করতে করতে 7 জন ব্যক্তি, রাসূল পাকের আশিক, রাসূল পাকের প্রেমিক, রাসূল পাকের সাহাবী, তারা যুদ্ধের ময়দানে এক ভাই আরেক ভাইকে পানি খাওয়াইতে একে অপরকে দেয়। এই পানি 7 জনের একজনও পান করে নাই, কারণ জানে একজন পান করলে বাকি 6 জন পান করতে পারবে না। বললেন, এই পানি পান করব না, আমরা মুস্তাফার হাতে কাউসারের পানি পান করব। বড় করে সুবহানাল্লাহ। এমন পর্যায়ে পৌঁছেছে, আমার মনে হয় না যে রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলতেছে, তার চাইতে বড় ভয়ঙ্কর হয়ে গেছে ইসরায়েল নামের এই ক্যান্সার। আজকে ফিলিস্তিন নামের জমিন, পাক জমিনকে এমন ভাবে গ্রাস করতেছে। ক্যান্সার যেভাবে ক্ষত বিক্ষত করে ভিতরে শরীরটাকে একদম চূর্ণ বিচূর্ণ করে দেয়, আজকে ফিলিস্তিন রাষ্ট্রটাকে চূর্ণ বিচূর্ণ শুধু নয়, আজকে ফিলিস্তিনের মানুষ, যাদের জমিন, যাদের জায়গা, যাদের মাটি, আজকে তাদেরকে বেঘর করে